সাতটায় ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই চলে যাব। আরজি করে কর্মবিরতি চলবে, কারণ সিবিআই এর যে এখনো পর্যন্ত তদন্ত তাতে সন্তুষ্ট নন আরজি করে আন্দোলনরত পড়ুয়ারা। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। আজকে তদন্ত জুনিয়র ডাক্তাররা আজকে 10 জনের প্রতিনিধি দল সিবিআই এর কাছে গিয়েছিল। তারা কেন সন্তুষ্ট নন, কেন অসন্তুষ্ট, কি বলা হচ্ছে তাদের তরফে? অনুপ, দেখো, আজকে কিন্তু জুনিয়র চিকিৎসক তারা একেবারে আরজিকর হাসপাতালে যারা কর্মবিরতি করছিল এবং যারা আন্দোলন, তারা কিন্তু একেবারে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তর, সেই সিবিআই দপ্তরের আধিকারিকদের কাছে এসেছিলেন এবং যখন তারা এখানে আসে, পরবর্তী ক্ষেত্রে যে একেবারে এই যে তদন্ত প্রক্রিয়া সিবিআই করছে সেটা কিন্তু এখনো কতটা অগ্রগতি হয়েছে এই সম্পর্কে একাধিক বিষয় জানার জন্যই সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তর সেই দপ্তরে পৌঁছয় এবং সেখানকার তদন্তকারী আধিকারিক তাদের সঙ্গে ইতিমধ্যেই তারা কথা বলেছে। যদিও তাদের সঙ্গে কথা বলে তারা জানিয়েছে সিবিআই এর পক্ষ থেকে স্পষ্ট তদন্ত প্রক্রিয়া কোন পর্যায়ে এখনো পর্যন্ত স্পষ্টভাবে তাদেরকে বলা সম্ভব নয়। তার কারণ হচ্ছে বিচারাধীন বিষয়, তদন্ত প্রক্রিয়া চলছে, সেই কারণে তাদের পক্ষ থেকে আরো একটি কথা বলা হয়েছিল যে প্রেস রিলিজ কোনোভাবে দিয়ে জানানো তদন্তের অগ্রগতি কোন পথে, সেটাও কিন্তু সিবিআইয়ের পক্ষে বলা হয়েছে বিচারাধীন বিষয়, সেই কারণে দেওয়া সম্ভব নয় প্রেস রিলিজ বা কোনো কিছু। পরবর্তী ক্ষেত্রে সমস্ত বিষয় যখন সামনে আসবে জানানো হবে। এক্ষেত্রেই কিন্তু সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু অসন্তুষ্ট, তারা সন্তুষ্ট নয়। কিন্তু অন্যদিকে তারা জানাচ্ছে যেহেতু সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই তারা আস্থা রাখছে। কিন্তু সিবিআই যে প্রকার তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে সেই কাজে কিন্তু জুনিয়র ডাক্তার বা চিকিৎসক যারা আজকে সিজিও কমপ্লেক্স সিবিআই এর সঙ্গে দেখা করতে এসেছিল, কথা বলতে এসেছিল তদন্তের অগ্রগতি প্রসঙ্গে, এবং তারা কিন্তু একেবারে অসন্তুষ্ট। সিবিআই যে একেবারে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়ায় সন্তুষ্ট নয়, কিন্তু সিবিআই এর উপরে তারা আস্থা রাখছে, যেহেতু তারা তদন্ত চালাচ্ছে সেই কারণে আস্থা রাখছেন তারা। কিন্তু সিবিআই এর যে গতি প্রকৃতি, তারা বলছেন, অনেকে তারাই বলছেন যে যখন যেখানে শুরু হয়েছিল সিবিআই তদন্ত সেইখানেই থেমে রয়েছে, সুতরাং কর্মবিরতি চলবে। কোর্ট মনিটর চলছে, তার জন্য ওনারা এখন আমাদেরকে কোনো রকম কোনো আপডেট জানাতে পারছেন না। জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি আমরা চালাচ্ছি সেইটাও অনেকাংশেই নির্ভর করে আছে এই জাস্টিসের প্রশ্নে। ফলে আমরা সেই দায়িত্বের কথা তাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিই। আজ ঘটনার প্রায় 15 দিন পেরিয়ে গেল এবং আমরা কিন্তু জাস্টিসের প্রশ্নে 9 তারিখে যে জায়গায় দাঁড়িয়েছিলাম আজকেও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। এই জাস্টিসের প্রশ্নে দেয়ার উইল বি নো কম্প্রোমাইজ। ফলে আমাদের যে কর্মবিরতির যা আমাদের স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ড একই থাকছে। সিবিআই ইনভেস্টিগেশনের যে 10 দিন পরেও তার আমরা কোনো অপরাধীকে দেখতে পাচ্ছি না, তাতে আমরা অবশ্যই স্যাটিসফাইড নই। সুপ্রিম কোর্ট যে আন্দোলনকারী ডাক্তারদের কাছে যে অনুরোধটি করেছেন সেই অনুরোধটা অবশ্যই শিরোধার্য। তারা আমাদের সেফটি সিকিউরিটির দায়িত্ব নিচ্ছেন, সেই অনুরোধ জানিয়ে অনেক অন্যান্য মেডিকেল ইনস্টিটিউশন তারা কাজে যোগদান করেছেন। কিন্তু আমরা যেখানে পশ্চিমবঙ্গের ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা যে ফর্মে আন্দোলন আমরা চালিয়েছিলাম, আমরা নিজেদের মধ্যে মিটিং করে ঠিক করেছি যে আমাদের জাস্টিসের প্রশ্নে আমরা অবিচল। ফলে সেই জায়গাতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। কর্মবিরতিতে কড়া সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরে বিভিন্ন জায়গায় কর্মবিরতি উঠেছে, যেমন দিল্লির এইমসে কর্মবিরতি উঠেছে, কল্যাণী এইমসেও কর্মবিরতি উঠেছে। আরজি করেও কিছুটা হলেও স্বাভাবিক, কারণ সিনিয়র ডাক্তাররা ওপিডিতে চিকিৎসা করাচ্ছেন। আরজি করের ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের চরম ভোগান্তি। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার কড়া বার্তা দেয় সুপ্রিম কোর্ট। এরপরেই কর্মবিরতি প্রত্যাহার করে নেন দিল্লি এইমসের চিকিৎসকরা। শুক্রবার একই পথে হাঁটল কল্যাণী এইমস। কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন কল্যাণী এইমসের চিকিৎসকরা। শুক্রবার সেখানে আউটডোর পরিষেবা স্বাভাবিক। আজ থেকে সমস্ত ডাক্তাররা জয়েন করে গেছেন এবং আমাদের ওপিডি যেমন আগে চলছিল ফুল ফ্লেজেড, যেটা আমরা বলি ওপিডি, আইপিডি, এমার্জেন্সি সব চালু করে জুনিয়র যারা আন্দোলন করেছে সবাই জয়েন করেছে, মানে রেসিডেন্ট, তারপর ইন্টার্ন সবাই জয়েন করে গেছে। আরজি করের জুনিয়র ডাক্তাররা অবশ্য কর্মবিরতিতে অনড়। The resident doctors have joined the normal duties in other states, including AIIMS Delhi and our state in AIIMS Kalyani also. Once again appeal to our resident doctors that they must return to their services. জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে অনড়, কিন্তু আরজি করের আউটডোর চালু রয়েছে। রোগী দেখছেন সিনিয়র ডাক্তাররা। ডাক্তারেরা দেখেছে, সেক্ষেত্রে এখানকার পরিষেবাতে খুশি? হ্যাঁ খুশি। পরবর্তীতে আবার কি ডেট দেওয়া হয়েছে? হ্যাঁ। 9ই আগস্ট আরজি করে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। তারপর থেকেই উত্তাল। এর মাঝে 14ই আগস্ট রাতে হাসপাতালে তাণ্ডব চলে। নিরাপত্তা বাড়ানো হয় হাসপাতাল চত্বরে।
মূল গেটের বাইরে দেওয়া হয় ব্যারিকেড। এরপর গত মঙ্গলবার হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই মতো বৃহস্পতিবার আরজি করে মোতায়েন করা হয় আধা সেনা। এর পরের দিনই আরজিকর ব্যারিকেড মুক্ত, সরিয়ে দেওয়া হলো মূল গেটের বাইরের ব্যারিকেড। নিউজ 18 বাংলা। টানা 5 দিন